হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমি মণিমা, আমিও ভালো আছি। আজকের ভিডিওটি আপনাদের ভালোই লাগবে আশা করি। যাই হোক, সকাল 9টার সময় কাঠের উনুনে রান্না করছি। আর কাঠের উনুনে রান্না কাঠ দিয়ে রান্না করলে না খুবই টেস্টি হয়, সব কিছুই রান্নায় ভালোই হয়। যাই হোক, রোদ্দুর হালকা হালকা রোদ্দুর, হাওয়াও হচ্ছে। আর ওটা দেখতে পেলেন, ওটা হচ্ছে চুপড়ি আলু। ওটা আমাদের গাছ থেকে পেড়ে নিয়ে এসেছি, ওটা আজকে উনুনে পোড়াবো। এই দেখুন, হাওয়া হচ্ছে হালকা হালকা, বেশ ভালোই লাগছিল আজকে ওয়েদারটা। আজকে বৃহস্পতিবার, দেখুন ওয়েদারটা কি সুন্দর, বৃষ্টি হয়নি, এরকম হালকা হালকা সোনালি রোদ্দুর আর হাওয়া। যাই হোক, রান্না করছিলাম আর ঘুড়ি ওড়ানো দেখছিলাম, প্লেনও চলে যাচ্ছে সেটাও দেখছিলাম। এই দেখুন, ডাল ঘুটছি। ডাল অনেকে ঘুটে রান্না করে না, কিন্তু ডাল ঘুটে রান্না করলে না খুবই টেস্টি হয়। এইভাবে রান্না করতে হয়, আমি এইভাবেই রান্না করি। অনেকভাবেই রান্না করা যায়। যাই হোক, আর একটা রান্না করছি, সেটা হচ্ছে টমেটো দিয়ে ডিম ভাজা। সেটা খুবই টেস্টি হয়, খুবই টেস্টি হয়। আমি এই দুদিন এরকমভাবে ভেজে খাচ্ছি, এটা খুবই টেস্টি হয়, সত্যি কথা। একটা ডিম, ওতে লবণ, জিরে, মরিচের গুঁড়ো, তারপরে লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে ডিমটাকে ফাটিয়ে নিয়ে এইভাবে ভাজলে না, অল্প তেলে ভাজা, খুবই টেস্টি হয়। আর ডালের সঙ্গে খুবই ভালো লাগে। ডাল এরকম ডিম টমেটো ভাজা, তারপর ডিম বেগুন ভাজা, আমি যেটা করেছি আজকে, খুবই টেস্টি হয়েছে। টেস্টি, খুবই টেস্টি, সুস্বাদু, অসাধারণ খেতে লাগে। আর খুব কম সময়ে রান্নাও করা যায়, টাইমটাও বাঁচছে, আর খেতেও খুবই ভালো হয়। এইভাবে রান্না করছি, করতেই থাকছি। রোজই রান্না করি, সকাল দুপুর সব সময় রান্নাই করতে থাকি। রান্না, যেসব মেয়েরা বাড়িতে থাকে তারাও রান্না করে, আর যারা বিয়ে করে শ্বশুর বাড়িতে যায় তারাও রান্না করে, যারা মা হয় তারাও রান্না করে, ছেলেরাও রান্না করে। রান্না সবাই করে, রান্না সবাই করতে পারে, কিন্তু রোজ রোজ রান্না করতে হয়, আমার একদম ভালো লাগে না। যাই হোক, রান্না করছি, খেতে তো হবে, না খেলে তো শরীরটাও চলবে না। যাই হোক, রান্না তো করতেই হবে, ছেলে বলো আর মেয়ে বলো, সবাইকে রান্না করতে হবে। করে, কিছু করার নেই। এই রান্নাটা খুবই টেস্টি হয়, সত্যি কথা। বন্ধুরা, আপনারাও করে খাবেন ডাল আর এইভাবে ডিম ভাজা, ডিম বেগুন ভাজা, ডিম টমেটো ভাজা। ওহ, কি দারুণ অসাম! এই দেখুন, এই ওর ঘুড়িটা ওখানে বেঁধে গেছে রে। তুই এদিকে যাবি কেন? ওইদিকে যাবে, তারপর ওরা ওখানে ঘুড়ি ওড়াচ্ছে, ওইদিকে যাবে। এটা একটা বেগুন আর টমেটোর তরকারি। এই দেখুন কত রকমের ঘুড়ি কালার,
সব রেখে চলে গেছিলো বাড়িতে, আবার ফের কিছুক্ষণ পরে এসেছিলো। এইটা হচ্ছে অ্যালোভেরা, যেটা পরিষ্কার করে পিস পিস করে কেটে আমি রোদ্দুরে শুকোতে দিয়েছি, এখনও শুকাচ্ছি, দেখবো বিকেলবেলা ঠিক। ঘুরিয়ে ওড়াচ্ছে ওড়াচ্ছে। ওয়াও, ঘুড়ি ঘুড়ি, কি আনন্দ! ওইদিকে মেঘ, একদিকে মেঘ, একদিকে রোদ্দুর। যা 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 যা, আবার উঠছে আবার উঠছে আবার উঠছে। হাওয়া হচ্ছে যেদিকে সেদিকে চলে যাচ্ছে। দারুণ দারুণ। যা ও থক গই। ওই দেখুন ঘুড়িটা বাঁধছে, একটুখানি ছিঁড়ে গেছে তো, ওই জন্য ঘুড়িটা বাঁধছে। আর একটা ওই ঘুড়িটা কেটে গেছে, আবার আর একটা হলুদ ঘুড়ি, এটা ওড়ানোর জন্য চেষ্টা করছে, একা একাই ওড়াচ্ছে। রোদ্দুরও ছিল তখন, আমার রান্নাও হয়ে গেছিলো, তারপরে আমি ভিডিও বানাচ্ছিলাম আর ওর সঙ্গে কথা বলছিলাম। ওরা ঘুড়ি ওড়াতে খুবই ভালো পারে আর ওড়াতেও পারে, খুব সুন্দর, ছোট ছোট বাচ্চারা। এই দেখুন, এটা হচ্ছে চুপড়ি আলু, যেটা আমি পোড়াচ্ছি। রান্না করার শেষে উনুনে দিয়েছিলাম, পুড়ে গেছে, তাই এখন বার করছিলাম। आलू आलू चुपड़ी आलू। हंसना है कभी रोना है, जीवन है तो चलना है, चलती ही जाना है। कुछ हो खाना है और क्या। চুপড়ি আলু পোড়ানো মাখা খেতে হেবি ভালো লাগে, খুবই টেস্টি লাগে। সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ।